জীবন রক্ষাকারী এবং মুক্তিদাতাকে দূরে ঠেলে দিয়ে উপকারীর উপকারকে অস্বীকার করে আপনি কি বেশি দিন ভালো থাকতে পারবেন? ঔষধের বক্সের মধ্যে বিষ ঢুকিয়ে আপনি যদি খান, আপনার অসুখ কি বাড়বে নাকি কমবে? তারেক রহমানের কিন্তু সেই দশা হয়েছে। তারেক রহমান বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। আরেকটা কথা বলিনি, মানুষ শেখ হাসিনাকে যখন নাম নিত, মাননীয়, অতিতুল্য, অমুক তমুকের মেয়ে এসব বলে নানান বিশেষণ দিয়ে কথা বলতো না, কিন্তু এটা কি আসলে সাংবিধানিক? এত বেশি প্রশংসা আমেরিকা পর্যন্ত তাদের প্রেসিডেন্টকে যখন সম্বোধন করে, ডাকে, হাইস্ট সর্বোচ্চ বলে মিস্টার প্রেসিডেন্ট, আর নয়তো বলে হ্যালো প্রেসিডেন্ট। আর আঙ্গুদের সব মাননীয়, মহামান্য, কত কিছু যে বলতে হয়। যাই হোক, তারেক রহমান যে পথে এগোচ্ছেন, এই পৃথিবীতে সবচেয়ে হতাশার কিছু নাই। সবচেয়ে আশার কথা কি জানেন? যে অন্যায় করে সে হারবে, সে পতিত হবে, সে হারিয়ে যাবে, সে উড়ে যাবে, সে পুড়ে যাবে। তারেক রহমান যদি হাসিনার পথে হাঁটে, তাহলে হাসিনার পরিণতিই তাকে বহন করতে হবে, এখানে কোনো সন্দেহ নেই। তবে ক্ষতি কি জানেন? আমাদের জাতির জীবন থেকে, আমাদের ব্যক্তি এক একজন মানুষের জীবন থেকে অনেকগুলো সময় চলে যায়। হাসিনা আমাদের 17 বছর খেয়ে দিয়েছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা ফেনা তুলতে তুলতে এদেশের বাটপার টাউট ভারতের দালালেরা এই জাতির কাছ থেকে 54 বছর নষ্ট করে দিয়েছে। এখন আবার তারেক রহমান আমাদের জাতির কাছ থেকে কতদিন সময় নষ্ট করে, সেটাই দেখার বিষয়। কিন্তু তারেক রহমান কিন্তু এই দেশের আবাল বৃদ্ধ বনিতা তরুণদের কাছে করুণাপ্রাপ্ত। এরা যদি জীবন না দিত, এদেশের তরুণেরা জীবন না দিত, জুলাই যোদ্ধারা যদি জীবন না দিত, তাহলে তারেক রহমান তার বাপ জন্মে আর এই বাংলাদেশে ফিরতে পারত না। এই কথা বলে আমি তাকে খোঁটা দিলাম, কারণ সে যত কিছুই ভংসং দেখাক না কেন, তার রাস্তায় নামার হিম্মত হয় নাই শেখ হাসিনার বিরুদ্ধে। সে দূর থেকে হাউকাউ করেছে, এগুলো আমাদের কাছে হাউকাউ, ভংসং, কারণ এখন সে সেই পথে নাই। সে তার কমিটমেন্ট রক্ষা করে নাই। তার এখন সর্বোচ্চ করণীয় কি করতে পারবে? সে আমাদেরকে হত্যা করার নির্দেশ দিতে পারবে, আমাদের এক একজনকে মারতে পারবে, সর্বোচ্চ শেখ হাসিনার মতো হিংস্র হয়ে উঠতে পারবে। এই ছাড়া সে আমাদেরকে আসলে আর কিছুই করতে পারবে না। তার সে অ্যাবিলিটি, ক্ষমতা, যোগ্যতা কোনো কিছুই নেই। যোগ্যতা তো নাই তার। এখন দেখেন, এভাবে এই যে 25শে ফেব্রুয়ারি আজকে আমাদের জাতির জন্য একটা হৃদয় বিদারক দিন। জেনারেল শাকিল সহ 57 জন উচ্চপদস্থ, প্রশিক্ষিত, সৎ, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ভারত, হাসিনার তাবেদার শক্তি এবং সেনাবাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকা ভারতের দালালেরা। সেই দিনে শোক প্রকাশ না করে, উপযুক্ত প্রচার প্রচারণা না করে, জাতির এই বীর সন্তানদেরকে স্মরণ না করে তারেক রহমান কি করলেন? সুপ্পুর মতো একটা বেঈমানকে সাথে নিয়ে তিনি তাদেরকে স্মরণ করতে গেলেন। সুপ্পু একটা জাতীয় বেঈমান, জাতীয় বেঈমান না, সে বেগম খালেদা জিয়াকে বলছে দুষ্কৃতকারী শক্তির নেতা, তারেক রহমানকে বলছে খুনি। শুনবেন? দেখাবো, দেখাই। কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার। দেখছেন, ছুপ্পু, এই ছুপ্পু জিয়াউর রহমানকে অবৈধ বলেছে, খালেদা জিয়াকে অবৈধ বলেছে, তারেক রহমানকে অবৈধ বলেছে। আরও তার অসংখ্য ভিডিও আছে এরকম। হ্যাঁ, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নষ্ট করেছে। অথচ এই গর্দবের বাচ্চারা, শুকরের কুকরের বীর্যে, যৌথ বীর্যে জন্ম নেওয়া এসব অবৈধ দুর্নীতিগ্রস্ত তথাকথিত প্রেসিডেন্টেরা,
এরা কিন্তু শূকর কুকুরের যৌথ বীর্যে জন্ম নেন। এই কুকুরের যখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইছে, তখন সেখান থেকে সে শত শত কোটি টাকা চুরি করেছে। তারপর সে আপনার দুর্নীতি দমন কমিশনের পরিচালক বানাইছে তাকে, সেখানেও সে শত শত কোটি টাকা চুরি করেছে এবং এই টাকা সে মানি লন্ডারিং করে মালয়েশিয়াতে পাঠিয়েছে। মালয়েশিয়া তার সেকেন্ড হোম আছে, দুবাইতে আছে তার বিলাসবহুল ফ্ল্যাট। এখন তার ছেলে আরশাদ আদনান কিন্তু সেখানে থাকে। এই চোর এখন তারেক রহমানের প্রেসিডেন্ট। এখন তারেক রহমান হাসিনার পদ্ধতিতে চলতেছে, দুর্নীতিগ্রস্তদেরকে বিভিন্ন দায়িত্ব দিবে এবং দুর্নীতিগ্রস্তরা তার কথা শুনবে, সৎ লোকরা তো তার কথা শুনবে না। সৎ লোকের নেতৃত্ব দেবার অ্যাবিলিটি তারেক রহমানের হয়েছে কিনা এটা সে এখনও প্রমাণ করতে পারে নাই। মহামান্য, অতিমান্য, অতিরিক্ত মাননীয় তারেক রহমান, মহামান্য, অতিমান্য, অতিরিক্ত মাননীয়, সর্বতির্যক সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান। যাই হোক, বড় হও, বেঁচে থাকো, জাতির সময় নষ্ট করিও না, অভিশাপে বাঁচবা না, অভিশাপ ছাড়বে না। তো যে বিষয়গুলো বলছিলাম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং ফেরত, শিলং সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে যে বক্তব্য দিয়েছে এবং সে এখন যে কর্মতৎপরতা চালাচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পদত্যাগের দাবি উঠবে। আপনারা দেখেন, আপনারা শুধু সুর মিলেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবেই এবং 24 ঘন্টায় মধ্যে দেখবেন কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আর তারেক রহমান যেভাবে দেশ চালাইতেছে, এভাবে আপনার আজকের দিনটার কথা, আপনার অনুভূতি, যাদের একটু একটু মনে আছে 25শে ফেব্রুয়ারির কথা 2009 সালের, তারা একটু ভেবে দেখেন, সেই দিনটার কথা একটু মনে করেন। সে সেনাবাহিনীর স্ত্রীদের কি ভয়ঙ্কর অবস্থা ছিল। প্রত্যেকটারই স্ত্রীকে ধর্ষণ করছে এই ভারতীয়রা, প্রত্যেকের স্ত্রীকে ধর্ষণ করছে, হত্যা করে। এই পরিণতি ওয়াকারের হোক, আল্লাহ তুমি এই পরিণতি ওয়াকারের করো, হে আল্লাহ তুমি এই পরিণতি ওয়াকারের করো। অভিশাপ দেন তারেক রহমানকে, ওয়াকারকে, এদেরকে অভিশাপ দেন। এরা জাতির সাথে খেলা খেলতেছে। হাসিনাকে অভিশাপ দেন, সুপ্পুদের অভিশাপ দেন। এদের অভিশাপ দেওয়া সওয়াবের কাজ। মানুষ যখন কোনো কিছু করতে পারে না, তখন আল্লাহর কাছে পানা চাইতে হয়, এভাবে বলতে হয়। এখন কি আপনি তাদের জন্য হেদায়েত চাইবেন? হেদায়েত চায় কার জন্য? যারা আল্লাহর পথে আছে, কিছু কিছু ভুল করে ফেলে মাঝে মাঝে, তাদের জন্য হেদায়েত চাইবেন। যারা ডিটারমাইন্ড, একদম তাদের বাজে ডেস্টিনেশন নিয়ে তারা খুবই শক্ত অবস্থানে, তাদের জন্য আপনি হেদায়েত চাইতে পারেন? হবে? বারবার যে একই অন্যায় করে, তাদের জন্য হেদায়েত হবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।